আমি দেখ আমি শীট 1 এ কাজ করছি, আমি নিউ পেজ নিলে কিন্তু আমার শীট 1 এই আসবে, তখন কিন্তু শীট 2 এ আসবে না। এখানে যেমন নিউ পেজ নেব, নিউ পেজ নেওয়ার পর এখান থেকে নিয়ে যাব, এখান থেকে খুলবো, শীট 1 এই এলো, ঠিক আছে। কিন্তু আমি যখন নেক্সট আরেকটা শীট নিতে যাব, তখন যে এই প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে গিয়ে ক্লিক করলে শীট 2 চলে আসবে। হয়েছে নতুন শীট। দেখ এটা 2 নম্বর শীট, এটা 1 নম্বর শীট, এটা 2 নম্বর শীট, তাই তো। আগের দিন কি বললাম, এখানে রাইট ক্লিক করলে কি আসবে, এটা এসছে। আমি ইনসার্টও করতে পারি, ডিলিটও করতে পারি। ডিলিট করলে এই শীটটা পুরোটাই ডিলিট হয়ে যাবে, কিন্তু এই ডিলিটটা করে দিলে আমি এই শীটটা আর ঘুরে পাবো না, তাই তো। আর রিনেম, আমি এই শীটের নামটা চেঞ্জ করব, তো এই শীটটার নাম চেঞ্জ করে দিলাম ফর্মুলা। হয়েছে, ফর্মুলা নাম হয়ে গেছে। বেশ, এটা এবারে কালার চেঞ্জ করবো, তাই তো। ট্যাব কালারে গিয়ে কালার চেঞ্জ হয়েছে। তারপর কি আছে, তারপরে আছে হাইট। এটা যদি আমি হাইট করে দিই, পেজটা আমার হাইট হয়ে গেছে, ঠিক আছে। না ক্লিক করে হাইট করতে দিয়ে আবার রাইট ক্লিক করে আর হাইট, পেজটা চলে এসেছে। হয়েছে তো। সেখানে আমি ফর্মুলা করব। প্রথম হচ্ছে আমি কি করব না, যোগ করব, তাই তো। এখানে একটা টেবিল করা আছে, আছে তো। এটাকে কি বলেছিলাম, নেম বক্স, তাই তো। আর এটা ফর্মুলা বার। নেম, এখানে দেখো একটা টেবিল বানানো আছে, টেবিল বানানো আছে তো। কি আছে না, দেখতে পাচ্ছি সবাই, বিন নাম্বার, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট আর টোটাল অ্যামাউন্ট, তাই তো। এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ম্যাম বল। যখন সিলেক্ট করছেন এইটা সিলেক্ট হচ্ছে মানে এখান থেকে হচ্ছে কেন? কোথায়, এখান থেকে করলে এখান থেকেই করবো। হ্যাঁ এই কালারটাতে এখানে ওটা অলরেডি সিলেক্টেড, বুঝতে পারছিস। ওটা সিলেক্ট হওয়ার পরে এই যে কালারটা বলছিস, ওটা নিচ দিকে, তুই তো এখান থেকে সিলেক্ট করছিস, এখান থেকে সিলেক্ট করছিস, যে এখান থেকে ক্লিক করলে ওই ঘরটাই সিলেক্ট আছে। এদের কার্সারটা দেখতে পাচ্ছিস, ওখান থেকে বুঝতে পারছিস। বেশ, এবারে বলি বিল নাম্বার। বিল নাম্বার মানে কি, আমরা যখন কোনো কিছু জিনিস কিনি তার একটা বিল দেয় তো, বিলের একটা নাম্বার থাকে। আমরা যখন, তোরা যখন কলেজে ফিস জমা দিস, প্রত্যেকটা বিলের একটা সাইডে দেখবি নাম্বার লেখা আছে, ওটা কি বিল নাম্বার, ঠিক আছে। সেই বিল নাম্বারটা আমি এইভাবে সাজিয়েছি, তোরা যেরকম ভাবে দিতে পারিস বিল নাম্বার, ঠিক আছে। বিল নাম্বার দিয়েছি। প্রোডাক্ট, এইখানে প্রোডাক্ট বলে একটা জিনিস আছে। এটা মানে কি, যেসব জিনিস আমরা কিনি সেগুলোকে প্রোডাক্টই বলতো। আমি প্রোডাক্ট কিনেছি, এখানে আমার জামা প্যান্টের একটা প্রোডাক্টের লিস্ট আছে, তাই তো। টি শার্ট, জিন্স, তারপরে কি আছে, আর কিছু নেই, দুটোই আছে। হয়েছে। এবার কোয়ান্টিটি, আমি এখানে জিন্স কোটা কিনেছি ছোটা, রেট কত 650 টাকা, তাই তো। এবার হচ্ছে এটা 650 টাকা কিন্তু একটা জিন্সের দাম, ঠিক আছে। একটা জিন্সের দাম হচ্ছে 650 টাকা। টি শার্ট 3টে, একটা টি শার্টের দাম 720 টাকা। 5টা, একটার দাম 950 টাকা। অনেক রকম আছে, অনেক রকম দাম আছে, তাই তো। এখানে রেটটা দেওয়া আছে, একটা জিনিসের দামে রেটটা ফেলা আছে, তাই তো। কিন্তু আমি এখানে কিনেছি কটা, 6টা, তাহলে আমার নিশ্চয় এখানে টাকাটা 6, এটা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের কি করতে হবে, নিশ্চয় ম্যাক্সিমাম বা কিছু দিয়ে গুণ করবো না, এখানে গুণ করতে গেলে কি করতে হবে না, প্রোডাক্ট ইউজ করতে হবে, তাই তো। তাহলে প্রত্যেকটা ফর্মুলার আগে কি সাইন ইউজ করি আমরা, ইকুয়াল। ইকুয়াল দেবো, হয়েছে। তারপর কি করব, প্রোডাক্ট, তাই তো। পি আর ও, এখান থেকে নিচে চলে আসছে, ঠিক আছে। ডবল ক্লিক করলাম, চলে এসেছে। এখানে কিছু একটা লেখা আছে, প্রোডাক্ট নাম্বার 1 দি নাম্বার 2, তাহলে নাম্বার 1 নাম্বার 2, কারণ আমার এই দুটো জিনিসেরই দরকার। এই দুটো জিনিসের গুণ করলে আমার টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে আসবে। হলো, অলরেডি ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে। চলে আসার পরে এই দুটো সিলেক্ট করব। সিলেক্ট করেছি, এটা দেখ D2 E2 কেন এসেছে, ডি নাম্বার সেল, ই 2 নাম্বার রো এসেছে, ই নাম্বার সেল 2 নাম্বার রো, তা D2 ইকুয়াল E2 এসেছে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
3,900 টাকা বিল। এবারে দেখ আরেকটা জিনিস দেখতে পাবি, সেটা হচ্ছে নরমালি আসবে কি দেখা যাক। সাম হচ্ছে টোটাল অ্যামাউন্টটা করে দিতে হবে। তাহলে এফ এর কি কলাম কোথা থেকে শুরু হচ্ছে, 2 থেকে 9, F2 F9 এসে ব্র্যাকেট ক্লোজ এন্টার, টোটাল অ্যামাউন্টটা চলে এসেছে। বুঝতে পারছিস? সাম আর কি করালাম, প্রোডাক্ট, তাই তো? সবাই টেবিল বানিয়ে সাম আর প্রোডাক্টটা বার করে, ঠিক আছে? বেশ।